আমার ঘরে কাজকর্মগুলো সবটাই আমার উপরে নির্ভর করে। আমার যখন ইচ্ছে করে আমি তখনই সমস্ত কাজগুলো করে নিই, শেষ করতে চেষ্টা করি। তো আজ হলো বৃহস্পতিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমিও ঘরে কাজগুলো সকালবেলায় তাড়াতাড়ি করারই চেষ্টা করি, কারণ সারাদিন ডাব্বুর জন্য করাই যায় না। আর ঠাকুর পুজো যদি সকালবেলা দেওয়া না হয় তাহলে আমার অনেকটাই লেট হয়ে যায়। তো এইখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আমার ডাব্বু কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে, তো ওকে দিয়ে দিলাম মুড়ি, ও খাচ্ছে। এখন ছেলের জন্য টিফিন বানাবো, মিষ্টি কুমড়ো আলু ভাজি আর রুটি। তো টিফিনে নিয়ে যাবে। তো এই সকালে এটা একটা রুটিন হয়ে যায়। আর খুব টেনশন হয়ে যায় যে ছেলেকে টিফিন কী দেবো, তাই ওকে জিজ্ঞাসা করে করে ওকে টিফিন দিই। মাঝে মধ্যে টিফিন খায়ও না, ও ঘুরিয়ে নিয়ে আসে। তো যাই হোক, আমি আমার কাজগুলো খুব ভালোভাবে করতে চেষ্টা করি যাতে কেউ আমাকে ডাক না দেয়। তারপরও কিন্তু মাঝে মধ্যে আমার ভুল হয়েই যায়। তো যাই হোক, এরকম ছোট ছোট ভুল সবারই হয়। তো এখানে আমি জলের বোতল নিয়ে নিলাম, আর আমার ডাব্বু দেখো ওর বোতলটা নিয়ে ওর দাদাকে দেবে, তাই ও নিয়ে যাচ্ছে। এখন তুত্তুর করে আগে আগে চলে গেল, দাদাকে দেবে বোতলটা। তা আমিও এদিকে ওর জন্য খাওয়া নিয়ে নিলাম। আর সকালটা হলে মানে অনেক ব্যস্ত হয়ে যায়, তাড়াহুড়ো লাগে, শুধু ঘড়ির কাঁটার দিকে দেখি আর কাজ করি। এই টাইম দেখে দেখে কাজ করা হয় আমার। তো এখন দিয়ে দিল ডাব্বু ওর দাদাকে। আর দেখো এত ফাস্ট ডাব্বু, আমার আগে ও কিন্তু বেরিয়ে পড়লো ওর দাদাকে স্কুল দিতে যাবে। তো এখনও কুলে উঠবে, ওকে কুলে না নিলে হবেই না। কিন্তু আব্বুকে এক হাতে কুলে নিয়ে নিলাম, আর এক হাতে আছে আমার ছেলের স্কুল ব্যাগ। এতটাই ওজন স্কুল ব্যাগটা, আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে। তো ভাবো ওর কত কষ্ট হয় ব্যাগটা নিতে। তার ক্লাসটাও হলো ওর 2 তলার উপরে। তো আমাকে বলে এসে যে মা অনেকটাই কষ্ট হয় উপরে উঠতে। তো উপায় নেই, ক্লাস তো করতেই হবে। তো এখানে আমিও ওকে দিয়ে আসলাম, এসে ম্যাগি বানিয়ে এখন খাচ্ছি। আর রুটি খেতে ইচ্ছা নাই, তার জন্য ম্যাগি খেয়ে নিলাম। তো ভিডিওটা এখানে কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।